এখন যদি এখানে সে রিলোড দেই, রিলোড দিয়ে এখানে টাইপ করি, এই যে দেখুন অলরেডি আমাদের নিচে কিন্তু আসতেছে। আমি বললাম ওয়েলকাম টু সফটল ইউটিউব, এই যে দেখুন নিচে কিন্তু আমাদের কাউন্টিংটা শো করছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কুয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে রিমেইনিং ক্যারেক্টার কাউন্ট করা যায়, অর্থাৎ আমরা ম্যাক্স লেন্থ দিয়ে দিলাম, তা থেকে কতগুলো ক্যারেক্টার বাকি আছে সেই বিষয়গুলো আমরা jQueryর মাধ্যমে ইউজারকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি সাবলাইম টেক্সট ওপেন করে যেখানে jQuery টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি, সেই সাথে custom.js এবং practice.html নামক ফাইল তৈরি করে jQuery লাইব্রেরিটি ডাউনলোড করে তাই ফাইলে সেভ করে রেখেছি। তো practice.html আমি শুরুতে কিছু বেসিক কোড করে রেখেছি, মূলত custom.js এখানেই আমরা আমাদের jQueryর কাজগুলো করব। তো এই জায়গায় শুরুতেই আমি কি করি, একটু টেক্সট এরিয়া নিয়ে নেই। টেক্সট এরিয়া রোজ আমি বললাম 4, কলস সাপোজ 20 দিলাম। এই জায়গায় আমরা একটি আইডি নিয়ে নেই, সাপোজ আইডি বললাম সফটল, আর নিচেই আমরা ফিডব্যাক দেখাই, যেখানে আমরা ডিসপ্লে করব যে কতগুলো অক্ষর এখন অবশিষ্ট আছে। ডিপ আইডি আমরা এখানে ফিডব্যাক বললাম, যে কোনো আইডি এখানে দিতে পারতাম। ওকে, তো আমরা এখন যদি রান করি, এই যে দেখুন আমাদের বক্সটি এই অবস্থায় আসছে। তো এখানে টাইপ করলে এই জায়গায় আমাদের মেসেজ শো করবে যে কতগুলো ক্যারেক্টার বাকি আছে। তো তার জন্য আমরা চাইলে এখানে লিখে রাখতে পারি যে ম্যাক্স লেংথ অ্যাসাইন, সাপোজ আমি বললাম যে 50, রিলোড। তার মানে এখানে আমরা সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টার টাইপ করতে পারবো, 50 ক্যারেক্টার টাইপ করতে পারবো। এই যে দেখুন আর টাইপ হচ্ছে না, কিন্তু এইটা আমরা এই জায়গায় ডিসপ্লে করাতে চাই, ইউজার যেন সহজে বুঝতে পারে যে আমার কতগুলো বাকি আছে। ওকে, তো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, রিলোড দিলাম। এখন আমরা কাস্টম জেস ওপেন করে টাইপ করি ডকুমেন্ট ডট রেডি ফাংশন, আমরা অ্যানোনিমাস ফাংশন নিলাম। জাস্ট এখানে খেয়াল কর, আমরা একটি আইডি এখানে নিয়েছি টেক্সট এরিয়ার মধ্যে সফটল, তো আইডিটি আমি ইউজ করলাম কন্ট্রোল ভি ডট, আমরা এখানে কি আপ মেথড ইউজ করব। ওকে, ফাংশন একটু অ্যালার্ট করে দেখি যে আমাদের এটা কাজ করছে কিনা। সফটল কন্ট্রোল এস, আমরা রিলোড দিলাম। এই যে দেখুন আমার কি আপ মেথড কাজ করছে। সুতরাং এটাকে আমরা উঠিয়ে দিয়ে এখানে প্রথমেই আমরা কি করি, একটি ভেরিয়েবল নিয়ে নিই। যেমন আমি বললাম টেক্সট ম্যাক্স অ্যাসাইন 50, এরপরে আমরা হ্যাশ ফিডব্যাক, অর্থাৎ এই জায়গায় মূলত আমরা দেখাতে চাচ্ছি, তাহলে এই আইডিটা আমি এখানে নিলাম ডট HTML। ওকে, এখানে আমরা বলে দেই টেক্সট ম্যাক্স প্লাস, জাস্ট আমরা এখানে বললাম ক্যারেক্টার্স রিমেইনিং। ওকে, এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন রিলোড দিয়ে এখানে টাইপ করি, এই যে দেখুন 50 ক্যারেক্টার্স রিমেইনিং এইটুকুই দেখাচ্ছে। এখানে একটা স্পেস আমরা দিয়ে দেই, এই যে, কিন্তু আমাদের দেখাতে হবে যে কতগুলো অবশিষ্ট আছে। ঠিক আছে, তো তার জন্য এখানে আমরা যেই কাজটি করি, প্রথমে আমার এই ফিল্ডে যেটা টাইপ করা হচ্ছে সেইটাকে আমরা একটি ভেরিয়েবলে রেখে দিই যে কতগুলো ক্যারেক্টার এখানে টাইপ করা হচ্ছে। যেমন আমি বললাম টেক্সট লেংথ, যে কোনো নামই আমরা দিতে পারতাম, জাস্ট একটি ভেরিয়েবল নিলাম। তো এক্ষেত্রে আমরা কি বলবো, হ্যাশ সফটল ডট ভ্যালের মাধ্যমে আমরা কালেক্ট করলাম, আর লেংথের মাধ্যমে এর দৈর্ঘ্যটা আমরা দেখে নিলাম। ওকে, আমরা একটু এখানে দেখতেই পারি অ্যালার্ট টেক্সট লেংথ কন্ট্রোল এস, খেয়াল করুন আমি রিলোড দেওয়ার পর এখানে যাই টাইপ করি না কেন, এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে যে 4। তো আমরা এখন যেই কাজটা করব, আরেকটি ভেরিয়েবল নিয়ে এই যে টেক্সট ম্যাক্স আছে এইটা থেকে এই টেক্সট লেন্থ এইটা আমরা বিয়োগ করব। ওকে, তার জন্য আমরা বলি রিমেইনিং অ্যাসাইন, আমরা বললাম টেক্সট ম্যাক্স মাইনাস টেক্সট লেংথ। তার মানে আমার রিমেইনিংয়ের মধ্যে অলরেডি যা টাইপ করছে সেটা বিয়োগ হয়ে চলে আসলো। ওকে, তো এখন আমরা এই যে এই ফিডব্যাকে এইটাই মূলত আমরা শো করে দেব। আমি এখানে এটা নিয়ে আসলাম, জাস্ট
রিমেইনিং ক্যারেক্টার। এখানে আমরা কি বলবো, রিমেইনিং। কন্ট্রোল এস, আমরা রিলোড দেই। খেয়াল করুন আমি টাইপ করলাম, এই যে দেখুন অলরেডি কিন্তু আমাদের কাউন্টিং শুরু হয়ে গেছে। ওকে, এই যে দেখুন এখন কিন্তু আর আমরা কিছুই টাইপ করতে পারছি না, 0 ক্যারেক্টার্স রিমেইনিং। তো আমাদের কিন্তু অলরেডি কাজ হয়ে গেছে। এই জিনিসটা আমরা এখানে না রাখলেও আমাদের হবে। এখন যদি এখানে সে রিলোড দেই, রিলোড দিয়ে এখানে টাইপ করি, এই যে দেখুন অলরেডি আমাদের নিচে কিন্তু আসতেছে। আমি বললাম ওয়েলকাম টু সফটল ইউটিউব। এই যে দেখুন নিচে কিন্তু আমাদের কাউন্টিংটা শো করছে। তো এইভাবে আমরা যদি টাইপ করতে থাকি তাহলে আর সে লিমিটের হয়ে গেলে 0 দেখাবে, এরপর আমাদেরকে আর টাইপ করতে দেবে না। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা কি আপ মেথড ইউজ করে, সেই সাথে লেংথ ভ্যাল মেথড ইউজ করে কতগুলো ক্যারেক্টার আমাদের অবশিষ্ট আছে সেই বিষয়টি শো করাতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন এই টাইপের কোনো কিছুতে, অর্থাৎ চেক বক্সে টিক চিহ্ন দিলে যেন আমাদের সাবমিট বাটনটি এনেবল হয়, আবার টিক চিহ্ন উঠিয়ে দিলে যেন আবার ডিজেবল হয়, এই বিষয়টি আমরা দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।